ভাই একটু দেখেন তো আপনার এজেন্ট নাম্বারে আমি 10,000 টাকা পাঠাইছি। ভাই লাস্ট নাম্বার কত? লাস্ট নাম্বার 23। হ্যাঁ ভাই আসছে। এই যে ভাই এখানে 10,000 আছে। আচ্ছা ভাই, তাইলে আপনি এক কাজ করেন, এই টাকাটা আমি আরেকটা নাম্বার দিচ্ছি, আপনি সেই নাম্বারে পাঠাই দেন। হ্যাঁ ভাই পাঠাই দিচ্ছি। ভাই আপনি একটা কাজ করেন, আমি আরেকটা নাম্বার দিচ্ছি, ওই নাম্বারে আপনি 10,000 টাকা পাঠিয়ে দেন। 01623। দিচ্ছি ভাই। এখনই রায়হান ভাইরে কল দিতে হবে। ভাই নাম্বারটা বলেন। 0131 40 00। ভাই আমার তো বিকাশের লিমিট শেষ হয়ে গেছে, 2টা মিনিট অপেক্ষা করেন, এখনই দিচ্ছি। আচ্ছা ঠিক আছে ভাই। কি রে? টাকা তো ভাই আপনার এখানে রাখা আছে। ও তাহলে এই ব্যাপার। এখানে দাঁড়িয়ে রয়েছিস কেন? তাড়াতাড়ি চল কেটে পড়ি। ভাই তাইলে আমি আসি। এই ভাই দাঁড়ান, এই টাকা তো জাল টাকা। আপনি এগুলো কি বলতেছেন জাল টাকা? এই টাকা তো আপনি আমারে দিলেন, সেই টাকাই তো আমি আপনারে দিলাম। না তো, আপনারা তো আমি এই টাকা দিইনি। আরে ভাই, আমি কি আপনার সাথে মিথ্যা কথা বলতে? কি রে, কোথায় যাচ্ছিস? দাঁড়া। এই আয় আমার সাথে, এদিকে আয়। ভাই দেখেন দি এই ছেলেটা ছিল কিনা আগের দিন। হ্যাঁ ভাই এই লোকটাই ছিল সেদিনকে। এই লোকটা আইসে আমার কাছে সেম টু সেম ইনার মতো করিল। তোরা এই যে গরিব দুঃখী অসহায় মানুষের সাথে এইভাবে প্রতারণা করে তাদেরকে নিঃস্ব করে টাকাগুলো নিস। তোরা কি জানিস একটা লোকের এই টাকাগুলো ইনকাম করতে কতটা কষ্ট হয়? আর এই টাকাগুলো তোরা যখন নিয়ে চলে যাস তখন সেই লোকটার অবস্থা কি হয় একবার ভেবে দেখেছিস? এমনও তো হতে পারে যে ওই টাকাগুলোর জন্য ওই লোকটার অনেক বড় ক্ষতি হয়ে গেল। তাই তোদেরকে বলি ভাই, আর এগুলো না করে এখনো সময় আছে, ভালো হয়ে যা। ভাই ওদের জ্ঞান দিচ্ছেন কেন? ওদের পুলিশে দিতে হবে, চলেন। হ্যাঁ ভাই আপনি ঠিকই বলেছেন, এদেরকে জ্ঞান দিয়ে লাভ নেই, চলেন এদেরকে নিয়ে পুলিশে দিয়ে আসি। এদের যদি মাফ করে দিই, পরবর্তীতে এরা অন্য কারোর সাথে এর থেকে বড় ধরনের প্রতারণা করবে। এদের মাফ করা যাবে না, চলেন এদের পুলিশের কাছে দিয়ে দিই।